বাসাইলবাসীর দুঃসময়ে দুর্দিনের সুসময়কে বাস্তবায়ন করবার জন্য এসেছেন, আপনারা সাড়া দিয়েছেন। উনি উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত আপনারাই করেছিলেন। আজকের অনুষ্ঠানের বাসাইল উপজেলা বিএনপির আমি আগেই বলছি যে আমার ভাগনা সম্মানিত সভাপতি, কাউলজানি ইউনিয়ন বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক এবং বাসাইল উপজেলার আরো অনেক গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন। আমি যদি ওনাদের সবাইকে সম্ভাষণ করতে যাই তাহলে আমার ভাবির মূল্যবান বক্তব্যে ব্যাঘাত ঘটবে। মহিলা দলের সর্বস্তরের নেতৃবৃন্দ, প্রিয় বাসাইল কাউলজানি ইউনিয়নের সর্বস্তরের নেতৃবৃন্দ এবং আমার প্রিয় কলিয়াবাসী, আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে সংগ্রামী সালাম, অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। এই রাস্তাটি আমার কাছে খুব গুরুত্বপূর্ণ এই কারণে, আমার মায়ের পেটে থেকে এই রাস্তা দিয়ে চলেছি। আজকে আমার বয়স 65 বছর। এই রাস্তা দিয়ে চলবার জন্য কলিয়াবাসী তাদের বুক পেতে দিয়েছে। শত শত টনের গাড়ি দিয়ে আমার মায়ের পেটে যখন ছিলাম তখন ঘোড়ার গাড়িতে এই রাস্তায় যাতায়াত করছি। বিশেষ করে ছেউকি থলপাড়া আমার নানার বাড়ি যেতে হতো। আমার দাদা যখন চেয়ারম্যান ছিলেন কাউলজানি ইউনিয়নের, এইখানে হাবিবুর রহমান হবি মেম্বার হিসেবে ডাকা হতো। আমাকে খুব আদর করতো, অনেকবার ওনার বাড়িতে গেছি। আমার চাচাই যখন চেয়ারম্যান ছিলেন তখন এখানে শাহজাহান ভাই, তারা দুজনে ইন্তেকাল করেছেন। তারা খুব শ্রদ্ধার মানুষ ছিল। নানা কারণেই এই কলিয়াবাসীর প্রতি আমাদের সম্মান, শ্রদ্ধা, ভক্তির কোনো শেষ নাই। আপনাদের যেমন আমাদের কাছে দাবি আছে, আমাদেরও আপনাদের কাছে দাবি আছে। এটা শুধু দাবি না, এটা ন্যায্যতা আছে, এটা ন্যায্য অধিকারের প্রশ্ন। আজকে আমাদের আজম ভাই, ওনার জীবনের, উনি আমার চাইতেও কিছু বয়সে বড়, প্রায় 36টা বছর বারবার আলোচিত হয়েছে, আপনারা সবাই জানেন। এই আমাদের ভাবির যে অধিকার ছিল, ওনার সন্তানের যে অধিকার ছিল, সেই অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করে বাসাইল সখীপুরের মানুষের কাছে উনি 36টা বছর, ওনার জীবনের যে শ্রেষ্ঠ সময়, সেই সময়টা উনি বিলিয়ে দিয়েছেন। 36টা বছর উল্কার মতো বাসাইল সখীপুরে উনি ঘুরে বেরিয়েছেন। শুধু উনার জন্য তো না, এটা বাসাইল সখীপুরবাসীর ভাগ্যের উন্নয়নের জন্য। 54টি বছর আমরা এতিম এই বাসাইলবাসী। আমি আজকে যখন ঢাকা থেকে ওই যে কচুয়া, চৌনা, আরো কিছু এলাকা কি নাম, এই দিক দিয়ে আসতেছিলাম, আমি কয়েকটা জায়গায় হোটেলে বসছি চা খাইতে। মানুষকে জিজ্ঞাসা করলাম যে ভাই নির্বাচনের কি খবর? আমি এই এলাকার মানুষ না, আমি বাইরের মানুষ। কয় আমরা তো, কেউ কেউ বলছে আর কি এই কথা, যে আমরা তো সব সময় আমাদের সখীপুর থেকে এমপি, কিন্তু এইবার বোধহয় ঘরেই যাবে গা। আমি কিভাবে বলেন? কয় না, যার সাথে কথা বলি, যারা ভোট দিত না, এদের অধিকাংশ মানুষই এখন ওই যে ধানের শীষের কথা, আমাদের ঘরের প্রার্থী। এবং আমি ওই এলাকাতে যেভাবে প্রচারণা দেখলাম, ব্যানার, পোস্টার, ফেস্টুনের মাধ্যমে, তাতে মনে হয় যে আমাদের প্রিয় আজম ভাই একক প্রার্থী হিসাবে উনি নির্বাচন করছেন। যদি সেটাই হয় তাহলে আমরা কেন এই কলিয়াবাসী, কাউলজানি ইউনিয়নবাসী, বাসাইল উপজেলাবাসী ঐক্যবদ্ধ হয়ে এই সখীপুরে ঝাঁপিয়ে পড়তে পারি না একটা ভোটের জন্য, আমাদের উন্নয়নের জন্য?
যে মানুষটা এতটা দিন আমাদের জন্য এত কিছু করলো বাসালের উন্নয়নের জন্য। 54 বছর তো আমরা বহুভাবে ভোট দিয়েছি। একটা বছর না হয় আমাদের সন্তানের জন্য একটি ভোট আমরা ফেলে দিলাম। আজকে আমাদের ভাবি আসছে, ওনারও তো একটা সম্মান আছে। আমি কলিয়াবাসীর কাছে আজকে কথা দিয়ে যাচ্ছি, আজকে যদি আহমেদ আজম খান এমপি হয়, আমি জানি এমন একজন যোগ্য প্রার্থী আমরা সৌভাগ্যক্রমে পেয়েছি নির্বাচিত করবার জন্য। বৃহত্তর ময়মনসিংহে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে ৩-৪ জন নেতৃত্ব রয়েছেন তার মধ্যে আহমদ আজম খান অন্যতম। এটা তো আমাদের গর্ব। এই মানুষটা এমপি হলে অবশ্যই একজন পূর্ণ মর্যাদা একজন মন্ত্রী হবে। আর সেইটা যদি আল্লাহ তাআলা আপনাদের দোয়া এবং আপনাদের ভোটের মাধ্যমে বাস্তবায়ন করেন, আর এই আহমদ আজম খান যদি আপনাদের কল্যাণে কাজ না করেন, তওবা করে গেলাম, বাকি জীবনে আর আজম খানের জন্য ভোট চাইবো না। আগামী 12ই ফেব্রুয়ারি শুধু আপনার ভোট আপনাকে দিলে হবে না, আপনার পরিবার পরিজনের সাথে কথা বলতে হবে, আপনার প্রতিবেশীর সাথে, আপনার পাড়ার সাথে, দূর দূরান্তে বিভিন্ন লোকের কাছে প্রত্যেকে একজন করে নেতা হয়ে যেতে হবে, ভোট চাইতে হবে এবং 12 তারিখ সকালে সবার আগে গিয়ে লাইনে দাঁড়াইতে হবে। এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে আমি আরেকটা কথা বলি, যে আমি যখন আজকে টেলিফোন করতেছিলাম এলাকায় যে আজকে কোনো প্রোগ্রাম আছে কিনা, তো বললো যে বাসাইল আছে, কাঞ্চনপুর আছে। আমি বললাম যে আমার তো আস্তে আস্তে বিকাল হয়ে যাবে, তো বললো যে কলিয়াতে একটা প্রোগ্রাম আছে। আমি বললাম তাইলে তো যাওয়া দরকার, আমার ইউনিয়নের প্রোগ্রাম, এখানে তো যেতে হবে। কিন্তু তারা কেউ কেউ বলতেছিল যে না, ওখানে ভাবি আসবে, অল্প কিছু মহিলাদের নিয়ে একটা আলোচনা হবে, সেখানে যাওয়ার কি খুব বেশি দরকার আছে? আজকে এখানে এসে উপস্থিত হয়ে আমাদের রুবিয়াভা বলেছে এটা জনসভা। আমি বলতে চাই এটা শুধু জনসভা নয়, এটা ঢাকা পল্টনের জনসভায় প্রমাণ করেছে কলিয়াবাসী যে তাদের ঐক্যবদ্ধতা দিয়ে। সারা জীবন আমি দেখেছি আমাদের মতো ওই যে বেশি বদ্ধ লোকের কোন কোন গ্রাম আছে, সেইখানকার ভোট 10 ভাগে বিভক্ত হয়, কিন্তু এই কলিয়াবাসীর ভোট আমি কখনো বিভাজন হতে দেখি নাই। প্রায় 99% ভোট তারা ঐক্যবদ্ধভাবে ভোট দিয়েছে। এবারও ইনশাআল্লাহ 12 তারিখের নির্বাচনে ধানের শীষ প্রতীকে আপনারা 100% ভোট দিয়ে প্রমাণ করবেন যে কলিয়াবাসী নীতিতে অটল এবং তারা ঐক্যবদ্ধতা জানে, তারা এলাকাকে ভালোবাসতে পারে। আপনাদের সবাইকে ধন্যবাদ।